আমি আগে বলেছিলাম ভক্ত, কিন্তু আমার খুব শক্ত। অনেকদিন আপনার সাথে গান করি, কথা কাটাকাটি হয় নাই, তাই আজকে না হইলে না হইল এইভাবে আর কয়দিন। এখন বাবাই দুঃখে পোলারে কয় কি তুই আমার আগে যাবি না? আরে দেহের সবকিছু ক্ষয় কইরা পরে আইয়া গুরুর কাছে মুড়ি দেয় আর কয়, গান গায়, ভাঙ্গা মাস্তু বাদাম হাল ভাঙে না ভাঙ্গা, এরপরে গুরুর দরবারে আইসে গান গায় কি, ভাঙ্গা মস্তু সিরা বাদাম হার মানে না, ঢগরাতে গুরু কাঠা নদীতে আমার ভাবো ডুবু খেলে তরি দয়াল কাঠাল। এখানে যাদের গাল চাপা একটু ভাঙা ভাঙা আছে তাদের মনে না কি কষ্টটা লাগছে। একটু হ্যাংলা পাতলা হইলে কই সমস্যা, মোটা হইলেও সমস্যা, জাউনটা কই। বিয়ে করলে মানুষ রোগা হয়ে যায়, বিয়ে না করলে মানুষ আরো বেশি বেশি জিনা করে। বিয়ে বসতে হবে কেন? রতি মতি জ্যোতি, এই দেহের মধ্যে যা কিছু আছে এটা আধ্যাত্মিক মানুষ ছাড়া বুঝবেন না। আপনি ভক্ত হইলে কি, আপনার তো এখনো পোলা পান। বাপে এই যে বোঝা নিয়া একটা বস্তা 50 কেজি চালের বস্তা নিয়া দৌড়ে যাইতাছে, পিছের দিকে ছায়া দেয়, পোলাই খালি জিরায়। এখন এটা কেন হইছে? এটা হলো এর জন্য হইছে কারণ তার যে একটা শক্তি ছিল, এই শক্তিটা সে ক্ষয় করে ফেলছে বেশি, এর জন্য তার সমস্যা হয়েছে। এর জন্য আগের মতো সে জুয়ান ঠিক আছে, কিন্তু বাবার সাথে সে পারতাছে না। আমি আমার মুখ দিয়ে বেফাস কথা ইচ্ছা হইলে বলবো, ইচ্ছা না হইলে নাই। এটা দিয়ে অনেক কথাই আসবে, গুরুর মুখে সব কথা আসবে না। আমি জানি না কিভাবে ভালো থাকবে। দেখা গেছে আপনি বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করে আপনার এখন সময়, এই সময় মতো আপনি দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সুন্দর এক রমণী পেয়ে আপনার নিজের জীবনটাকে আপনি শেষ করে দিচ্ছেন। আপনি আপনার দেহের আস্তে আস্তে মতি জ্যোতি রতি সবকিছু ক্ষয় হইতেছে, আপনি এটা বুঝতেছেন না। এখন বাপে চাইয়া দেখে পোলার চেহারার এমন অবস্থা হইছে, এখন বাবাই দুঃখে পোলারে কয় কি তুই আমার আগে যাবি না? আরে কারণ একটা গান আছে না, সাধকের একটা গান আছে, দেহের সবকিছু ক্ষয় কইরা পরে আইয়া গুরুর কাছে মুড়ি দেয় আর কয়, গান গায়, ভাঙ্গা মাস্তু বাদাম হাল ভাঙে না তখন এই গান গেলে কিন্তু লাভ হইব না গুরুর দরবারে গিয়া। তাহলে কি করতে হবে? গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে বন্ধে, গুরুর কাছে মন্ত্র লইয়া আরে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে বন্ধে, গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া। তখন আপনি হয়ে যাবেন একটা রসিক। আর যে রসিক হয়ে যায় সে কখনো কামের মধ্যে থাকে না, সে থাকে প্রেমের মধ্যে। তখন আপনার গান আসবে, বাইন চুয়ায় না জল উঠে না রসিক জনার গায়ে। তখন আর ভাঙা বস্তু থাকবে না। গুরু বলে বিয়ের সাথে একটা বিয়ের কথা বলছে আমার গুরু। আপনার সাথে অনেকদিন গান করি,
কি মজিব ব্যাপারী আমার এই মজিব পরদেশির গানে 100 টাকা দিয়েছেন। সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ছেলে বিয়ে করাইছে, বাবা কয় কি রে তুই কে আমার আগে মরে যাবি গা? সাফা সোফা ভেঙে গেছে। আমার গুরুজি, অনেকদিন আপনার সাথে গান করি, কথা কাটাকাটি হয় নাই, তাই আজকে না হইলে না হইল, এইভাবে আর কয়দিন। এই যে কথাটা বললেন, এইখানে যাদের গাল চাপা একটু ভাঙা ভাঙা আছে তাদের মনে না কি কষ্টটা লাগছে। আপনার ডাইনি বামে অমন আছে, আমার ডাইনি বাম একটু হ্যাংলা পাতলা হইলে কই সমস্যা, মোটা হইলেও সমস্যা, জাউনটা কই। আপনাদের এখানে যারা গুরু ভক্ত কিন্তু আপনাদের স্বাস্থ্য চিকন হ্যাংলা পাতলা, আপনাদের স্বাস্থ্যটা খুব খুন ছুটে, মানে একেবারে রোগা রোগা একটা ভাব, তাইলে কি আপনারা গুরু ধৈরেও আপনাদের এই অবস্থাটা কেন? এটা সমাধান আমার গুরু করবে। এরপরে কামাল ভাই আছে, জিগামু, রুবেল ভাই আছে, জিগামু, গাল চাপা ভাঙ্গা এরপরে গুরুর দরবারে আইসে গান গায় কি ভাঙ্গা মস্তু সিরা বাদাম হার মানে ঢগরাতে গুরু কাঠা নদীতে আমার হাবু ডুবু খেলে তরি দয়াল কাঠাল। গুরু, বিয়ে করলে মানুষ রোগা হয়ে যায়, বিয়ে না করলে মানুষ আরো বেশি বেশি জিনা করে, বেশি বেবিচারি করে, বিয়ে না করলে আরো বেশি পাপ করে। তাহলে কি আপনি বুঝাইতে চান, আমি পালার ভিতরে যেয়ে বলছি না, আমি একটু পালার বাইরে থেকে একটু এই কথাটা বলছি। সাধক রজ্জবালী দেওয়ানের এই গানটা, এই গানটা কি শুধু নারীর মধ্যে সীমাবদ্ধ? না না, আমি জানি না। একজন নারীর কাছে গেলে একটা পুরুষ 5 মিনিটের জন্য 10 মিনিট ক্ষমা চাই, মাপ চাই। আপনাদের সন্তান আমি, এইগুলো আমার আলোচনা না, আমার সাবজেক্ট না, কিন্তু এই কথাটা আমাকে বলতে হবে, যেহেতু আমার গুরুর মুখে এটা আসছে। উনি সাধারণ কেউ না, ওনার মুখ দিয়ে যে কথা আসবে নিশ্চয়ই এই কথাটার কোনো না কোনো কিন্তু রহস্য আছে। আমি আমার মুখ দিয়ে বেফাস কথা ইচ্ছা হইলে বলবো, ইচ্ছা না হইলে নাই, এটা দিয়ে অনেক কথাই আসবে। গুরুর মুখে সব কথা আসবে না আমি জানি না। আমি আমার গুরুর কাছে একটা প্রার্থনা রাখি, একটা ছেলে বিয়ে করে নাই কিন্তু সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, বেবিচার করে, গরিবের হক মারে, জুলুম করে, নির্যাতন করে, পরনারী দেখলে ঝুঁকে পড়ে, তাইলে বিয়ে করলে পাপ হয় আর এগুলো করলে নেক হয়? তাহলে রজ্জবালী দেওয়ান কি বলছে, হাবুডুবু খেলে তরি, নদীটা শুধু একজন কামিনী নদী, এই দুনিয়াটা কোনো নদী না, এই দুনিয়াটা একটা সমুদ্র, আমরা ভেসে থাকা একটা পিপিলিকার মতো মাত্র। না, আমার দয়ালের কাছে আমার একটা আরজি থাকবে এই কথাটার পরে, যে গুরু রজ্জব দেওয়ানের এই গানটা, এটা কি শুধু কামিনী সঙ্গের মধ্যে বোঝাইছে না এই পৃথিবীতে নারীর সঙ্গে যৌনলিপ্ত ছাড়া আরো পাপ এই দুনিয়াতে আছে? সায়েন্স বলে একজন মানুষ, বিজ্ঞান বলে একজন মানুষ যদি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস কোনো ফিট পুরুষ কিংবা কোনো ফিট নারী সে যদি তার দেহের এই যৌন চাহিদা না পায়, তাহলে তার মেন্টালিটি পাগল হয়ে যায়, খারাপ হয়ে যায়। গুরু শিশু সাবজেক্টের বাইরেও ফিজিক্যাল একটা সম্পর্ক আছে, কিন্তু আপনি আমি গুরু ধরেছি, তাহলে আপনি গুরু ধরার পরেও
আপনার বডি এমন থাকবে কেন? আমার গুরু ধরার পরেও আমার বডি এমন থাকবে কেন? এখন গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া আমার গুরু আমার মন্ত্রটা একটু কয়ে দিবেন। এই মন্ত্রটা কি? আহা তাহলে আমিও ট্রাই করবো। কি চেষ্টা করতে দোষ আছে? আমার একটা গান, বিজয় সরকারের একটা গান। আমি আগে বলেছিলাম ভক্ত, কিন্তু আমার খুব শক্ত। আমি কথা বলতে অনেক কথা বলেছি, অনেক কথার মধ্যে আমি বলেছি যে বিয়ে করার আগে বিয়ে বসতে হবে। বিয়ে বসতে হবে কেন? এর জন্যই বসতে হবে, রতি মতি যতি, এই দেহের মধ্যে যা কিছু আছে এটা আধ্যাত্মিক মানুষ ছাড়া বুঝবেন না। আপনি ভক্ত হইলে কি, আপনার তো এখনো পোলা পান, এর জন্য আপনি হয়তো বিষয়টা বুঝতে পারেন নাই। যদি বুঝতেন তাহলে এই কথাটা আমাকে জিজ্ঞেস আপনি করতেন না। গাল সাফা ভাঙ্গা গেছে তার মানে এই না আমি যে বলেছি যে বাপে পোলারে কইতাছে বাবা তুই আমার আগেই যাবি গে, কারণ পোলা হইলো যাইতে যাইতে বাজারে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে হলো 10 বার জিরায় রাস্তার মধ্যে। আর বাপে এই যে বোঝা নিয়া একটা বস্তা 50 কেজি চালের বস্তা নিয়া দৌড়ে যাইতেছে, পিছের দিকে ছায়া দেয়, পোলাই খালি জিরায়। এখন এখন এটা কেন হইছে? এটা হলো এর জন্য হইছে কারণ তার যে একটা শক্তি ছিল, এই শক্তিটা সে ক্ষয় করে ফেলছে বেশি, এর জন্য তার সমস্যা হয়েছে। এর জন্য আগের মতো সে জুয়ান ঠিক আছে, কিন্তু বাবার সাথে সে পারতাছে না। আমি কিন্তু বলি নাই গাল চাপা কয়ে ডাইনে বামে আপনার আছে আমার আছে, যারা গাল চাপা ভাঙা সুখ না এরা তো মানে কষ্ট পাইব। আমি এই চাপা আর এই চাপার কথা কই নেই, আপনি যেটা বুঝছেন এর জন্যই বলছি, যার একটু বয়স হলে পরে বুঝবেন। বয়স হলে পরে বুঝবেন, কারণ যদি আপনি বুঝতেনই তাহলে এই যে মাঝখানে আপনি আইসা ভক্তি দিয়ে আমারে কটা নাচ রান্না দিয়ে গেলেন, এটা তো প্রথম আপনি ভক্তিটা দিয়ে গানটা শুরু করতেন। গুরু ভক্ত না, এটা তো গুরু শিষ্য পালা না যে আপনি মাঝরাইতে আপনার আমার ভক্তি দিবেন। আপনারা যদি আগেই বুঝতেন তাহলে ভক্তিটা দিয়ে, যেহেতু আপনি ভক্ত, ভক্তিটা দিয়ে আপনি শুরু করতেন, তাহলে আপনার এদিকে মন নাই, মন যেহেতু নাই আপনার জ্ঞান বুদ্ধি থাকে নাই, এর জন্য আপনি বলতেছেন যে আপনি সাধকের গানটার মধ্যে এই কথা বলেছেন। এই কথাটা আপনি বুঝেন নাই, এর জন্য আপনি ধরছেন। আমি এই চাপা ভাঙ্গা আর এই যে কিনা নেশাপানি করে চাপা ভাঙ্গে এই চাপার কথা আমি, আর ওই যে কয় কামিনী ত্রিবেণী ঘাটে ওইখানে গেলে বেশি বেশি আপনি নারীকে নিয়ে এই গানটা গাইছেন। ভাঙা মাছ তুলসিরা বাদাম হাইলমান এনা বৈঠাতে কাঁঠাল নদীতে, সাধুকে নারীকে নিয়েই লেখছে। আপনি যেটা বুঝছেন আপনি সেটা বুঝছেন, কিন্তু এখানে আমি আগেই বলছি যে আধ্যাত্মিক জগতের মানুষ আছে, সবাইকে সবকিছু বিষয় বুঝাইয়া বলা সম্ভব না। মারিফত মানে কি? মারিফত মানে গোপন, সব কথা প্রকাশ করতে হয় না, কিছু কথা নিজের মধ্যে রাখতে হয়। আর অল্পতেই যে বুঝতে পারে, আগ করলে যে গুরু কি বলবে এটা যে বুঝতে পারে, তার এত কিছু বলার দরকার হয় না। এখন বিষয়টা হইল বিয়ে না করে যারা ব্যভিচারী জানা করে তাদের অবস্থাটা কি হবে? বিয়ে না করে যারা ব্যভিচারী জেনা করে, যারা খারাপ কাজে লিপ্ত হয়, তাদের বিচার আল্লাহই করবে। তারা কিন্তু একটা সময় তারাও কিন্তু টের পায়, কিন্তু কিছু কইতে পারে না, টের পায় না। যার কারো যদি বয়স হয়ে যায় তাহলে তার এই 25 বছর বয়সের কথা আর একটু বেশি, একটু বয়সটা হয়ে গেলে তার চলাফেরা সব কিছু কিন্তু বেশি একটা বুঝতে পারে, সে নিজেরটা নিজেই বুঝতে পারে। যারা জিনা ব্যভিচারী করে
গুরুর কথা শোনে না, বাবা মার কথা শোনে না, পীর মুর্শিদের কথা শোনে না, জ্ঞানী লোক যারা তাদের সঙ্গ করে না, তারা কিন্তু শেষ সময় গিয়া এই ফেসাদে তারা পড়ে, কিন্তু তারা কারো কাছে হয়তো বলে না। এ তাদের বিচার তারা ঠিক মতোই পাবে না যে তা না। কিছু কিছু কর্মের ঘটনা, কিছু কিছু কর্মফল দুনিয়া থেকেই তারা ভোগ করা যায়, কিন্তু মানুষ বুঝে না।